আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতি বছর আমি যাওয়ার আগে ছাদে থেকে একটা ব্লগ আপলোড করি যে চলে যাচ্ছি, তার থেকে শেষ করে দিই। বাট এই বছর ছাদে থেকে ভিডিও করলেও কী হয়েছে, সেই ভিডিওটা দিতে ইচ্ছা করতেছে না। প্রতি বছর একটা জিনিস রাখা ঠিক না, তাই না? তো আজকে আমাদের যে আমার দাদা শ্বশুরের যে জমিগুলো আছে সেখান থেকে তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখাচ্ছি। এখানে অবশ্য পার্ট বাই পার্ট ভাগ হয়ে গেছে, এক একজনের ভাগ পেয়ে গেছে। তো তোমাদেরকে শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটা ব্লগ। এই ফুলটা হচ্ছে একটা এলাচ। আশা করি আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের ভালো লাগছে। আজকে আপনাদেরকে দেখাবো আমার গ্রামের বাড়ি, মানে আমার হাজবেন্ডের দাদার বাড়ি কিংবা বাবার বাড়ি, যেটাই বলেন না কেন, ওই জায়গার কিছু ছবি আমি করে লাগাইতাম, যাতে এই ফুলটা যে দেখতেছেন এটা ছবি তুলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যেটাকে আপনারা চিনতে পেরেছেন কি লাগাতাম। তো যাই হোক, এটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। এলাচের ফুল মাশাআল্লাহ দিলে মোটামুটি ভালোই আসছে। এখন থাকবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। এবার আমি অনেক গাছ লাগাইছি, কারণ আমার বাগানের খুব শখ ছিল। তো সেই জন্য বাগানে রঙ্গন ফুলের গাছের চারা এবার সবচেয়ে বেশি দিছি। জবা ফুল 2টা দিছি, ফুল ফুটে নাই বলে তোমাদেরকে শেয়ার করতে পারতেছি না। আর বাংলা যে গন্ধরাজটা থাকে সেটা আমি লাগাইছি। যাই হোক, এবার দেখো এখানে কাঁঠাল পাড়া হচ্ছে। কাঁঠাল পাড়তেছে আমাদের নাজমুল ভাই আমাদের মানে গ্রামেরই পাশের বাড়িতে থাকে। তো উনি আবার খুব সুন্দর মাশাআল্লাহ গাছে উঠে যেতে পারে। তো ভাইয়া আমাদেরকে কাঁঠাল পেড়ে দিচ্ছে। একদম উঁচুতে একটা টপ কাঁঠাল ছিল, অনেক বড়, ওই কাঁঠালটাই পাড়তেছে। তো এইবার বাড়িতে একটা জিনিস আমার কাছে কেন জানি মনে হয়েছে যে কাঁঠাল, লটকন, অন্যান্য ফলগুলো না প্রতিবারের তুলনায় এবার খুব কম হয়েছে। বিশেষ করে লটকনটা প্রতিবারের তুলনায় আমার কাছে মনে হচ্ছে অনেক অস্বাভাবিকভাবেই কম মনে হয়েছে। এখন পারছে তো অবশ্যই আমরা সবাই মিলে গেছি, পাড়া হয়েছে, এটাই স্বাভাবিক। তো এই যে কাঁঠাল পাড়তেছে, তো এটা একদম অনেক বড় একটা কাঁঠাল, একেবারে উঠানের গাছের মধ্যে খুব বড় একটা কাঁঠাল এবং খুব সুন্দর একটা কাঁঠাল এটা। তো যাই হোক, বাড়িতে থাকা মানে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে যখন ইচ্ছা তখনই কাঁঠাল খাওয়া গেছে। আর কাঁঠাল মুড়ি দিয়ে খাওয়া, মানে কাঁঠাল আসলে সাধারণত আমি খুব অ্যাভয়েড করতাম গ্যাস্ট্রিকের ভয়ে। তো এবার একদম ভালো করে খেলাম। যাই হোক, আসার দিন সকালবেলা দেখি এটা অনেকখানি ফুলে গেছে, মানে ফুলটা অনেকখানি ফুটছে আর কি। তো এইটার মধ্যে মনে হয় এলাচের 2টা কিংবা 3টে দানা আসবে, বাট এটা অনেক বড় ছিল, এই ফুলটাতে অনেকগুলো এলাচ ছিল। কি করব বলো? যাই হোক, তোমাদেরকে একটু আমার বাগানটা দেখাই। আজকের ভিডিওটা একদম ছোট করে করতেছি, বেশি একটা বড় করতেছি না। আমি রঙ্গন ফুলের চারা লাগাইছি অনেকগুলা। তো লালটার মধ্যে থেকে দেখো মধু সংরক্ষণ করতেছে প্রজাপতি। তো রঙ্গন ফুলে তো ছোটোবেলা থেকে একটা একটা পাপড়ি ছিঁড়ে নিয়ে আমরা মধু খাইতাম, খুব মজা লাগতো এই জিনিসটা। তো এই জন্য রঙ্গন ফুলের গাছ এবার খুব বেশি করে আমি লাগাইছি। আমি লাল রঙের রঙ্গন লাগাইছি, হলুদ লাগাইছি, কমলা লাগাইছি, একটা মিষ্টি হলুদও না কমলাও না এরকম একটা মিক্সের মধ্যে লাগাইলাম। তারপরে সাদা জাতের যেটা, সেটা পাইনি, সাদা জাতেরটা ছোট ছিল, আবার গেলে সাদা জাতের একটা লাগাবো ফুল। তো এরকম টুকটুক করে অনেকগুলো লাগাইছি। মেহেদি গাছ লাগাইছি একটা আমার নিজের এবার বাড়িতে। তারপর বেলি ফুলের গাছ লাগাইছি, তারপর একটা সাদা ফুল লাগাইছি, একটা বাংলা গন্ধরাজ লাগাইছি, আর একটা সাদা ফুল গাছ লাগাইছি। সেটা আমি জানি না, এটা কোনো গন্ধ হয় না, বাট এটা একদম ঝাউবনের মতন হয়, খুব সুন্দর হয়। আর এখানে তোমার জবা ফুল গাছ লাগাইছি 2টা, সাদা একটা আর একটা কমলা কালার। তো আমার মেয়ে ফুল ছিটতেছিল, আমি বারবার বলছিলাম যে না মা, গাছের জিনিস গাছে থাকতে সুন্দর, বকা দিচ্ছিলাম, সেজন্য সে একটু রাগ করতেছিল। তা আমি পরবর্তীতে একটা ফুল নিয়ে ওকে দিয়েছি, কারণ বাড়ির সৌন্দর্য কিন্তু আসলে ফুলে। তো সেই ফুলগুলো যদি আমরা ছিঁড়ে ফেলাই কিংবা নষ্ট করে ফেলাই, তাহলে তো সেই সৌন্দর্য উপভোগ করা যাবে না। যাই হোক, এইভাবেই রাখলাম, কিছু তো আর করার নেই, কি আর করব বলো। আর তোমাদেরকে প্রত্যেকটা ফুল দেখাই, কেমন হয়েছে জানাবা। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, রঙ্গন ফুল আমার কাছে খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। রঙ্গন, ঝুমকো, জবা, এই টাইপের ফুলগুলো আমার খুব প্রিয়। আর এগুলো কিন্তু সব আমার নিজের বাগানের ফুল। আমার বাগানে কত সুন্দর করে ফুল ফুটছে, বাট এইবার আমি অল্প কিছু সময়ের জন্য পাইছি ফুলগুলাকে। নেক্সট টাইম গেলে কয়েকটা দিন থাকবো, শীতের সময়, শীতের সকালে যদি ফুল ফুটে, সেটার একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা উপভোগ করবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো। তো ভালো থাকো, সেই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে।
আজকে আমার বাগানটা দিয়েই শেষ করতেছি। আশা করি আমার বাগানটা তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই সবসময় যেটা বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, অ্যান্ড অফকোর্স বেলটা দিবে। তাহলে হচ্ছে যে আমার নতুন কোনো ব্লগ আসলে, নতুন কোনো আপডেট আসলে তোমরা সেটা সম্পর্কে জানতে পারবে।